হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে উঠে আসা নতুন কাজ, যেটা চরকি প্ল্যাটফর্মে এসছে, যেটার নাম হচ্ছে ফরগেট মি নট বলে, এই কাজটা নিয়ে। তো প্রথম কথা, এই কাজটা আমি গতকালকেই দেখলাম এবং এই কাজটার যে ডিউরেশন টাইম খুব কম, 1.5 ঘন্টার একটা ছবি এটা। কিন্তু 1.5 ঘন্টার মধ্যে এই ছবিটার মধ্যে এত এত কিছু জিনিস দেখিয়ে দেওয়া হয়, যেগুলোর সাথে আমরা খুব বিশালভাবে ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট হয়ে যাই। তো এখানে মেহজাবিন এবং আরেকজনের যার নাম, মূল যে প্রোটাগনিস্ট, তার নাম মেবি ইয়াস সামথিং নাম হবে তার। তো এই দুটো চরিত্র ওপর বেস্ড করেই সেই সিনেমাটা। এবং সিনেমাটা, সত্যি কথা বলতে, এই সিনেমাটা মাস্ট ওয়াচ, বিশেষ করে তো তাদের জন্য যারা এই মুহূর্তে ব্রেকআপ বা এরকম সংক্রান্ত বিষয়ের সাথে আহ, যুক্ত আছো, তাদের জন্য এই জিনিসটা বিশালভাবে ওয়ার্ক করবে। তো প্রথম কথা, এখানে দুটো ক্যারেক্টারকে প্রথমত দেখানো হচ্ছে, যে দুটো ক্যারেক্টার রিসেন্ট টাইমে তাদের ব্রেকআপ হয়ে গেছে, এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই চরিত্রগুলোর মধ্যে একটা চরিত্র প্রেজেন্ট টাইমের মধ্যে খুব সাফার করছে, এবং অন্য চরিত্রটার সাথে কি হচ্ছে সেটা আমি বলবো না। এবং পাস্টে তাদের সাথে কি কি হচ্ছে, এবং ধীরে ধীরে তাদের ভালোবাসাটা আহ, একদম টিল দ্য এন্ড অব্দি এসে কিভাবে ব্রেকআপটা হচ্ছে, কিভাবে মুভ অন হচ্ছে মানুষজন, কেউ মুভ অন হতে পারছে না। তো এই জিনিসগুলোকে দেখানো হয়েছে, সেগুলো ব্যাপক। এবং দুটো চরিত্রের মধ্যে হার্ডলি তাদের যে সিকোয়েন্স বা সিন, হার্ডলি হয়তো কটা হবে, 4 5টা 6টা সিন হবে, কিন্তু তারা একে অপরের সিকোয়েন্সগুলোর সাথে বা একে অপরের পুরো সিনেমার মধ্যে দুটো ক্যারেক্টারকে আহ, যেভাবে বদ্ধ করে রাখা হয়েছে, যেভাবে দুটো ক্যারেক্টারের কেমিস্ট্রিটাকে দেখানো হয়েছে, সেগুলো দারুণ। এখানে ইয়াস রোহানের পারফরমেন্স খুব ভালো, এবং মেহজাবিন তো হচ্ছে একজন দারুণ পারফর্মার। এবং সে যে এইরকম একটা ক্যারেক্টার, যেটা খুব মিষ্টি একটা ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারটা ধীরে ধীরে এনজাইটি বা ডিপ্রেশনের দিকেও যাচ্ছে, বা তার মধ্যে একটা এনজাইটি ডিপ্রেশন কেন লুকিয়ে আছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে সে তার পারফরমেন্সের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এর সাথে সাথে এই ছবিটা লিটারেলি থ্রু আউট সিনেমা জুড়ে ধীরে ধীরে কিন্তু খুব ইমোশনাল করতে শুরু করে দেবে। এবং সবচেয়ে বড় কথা, একটা চরিত্রের সাথে খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটছে, এবং সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না। ইনসিডেন্ট বাজে ঘটার পর তাকে আমরা দেখিনি, তারপরেও তাদের পারফরমেন্স এবং তাদের ওয়ে অফ মানে ডায়লগ ডেলিভারি, সমস্ত কিছু শুনে আমরা জাস্ট কানেক্ট হয়ে যাই সিনেমাটার সাথে, এবং আমরা ওই ফিলটা করতে পারি যে একটা ক্যারেক্টারের সাথে কতটা খারাপ হয়েছে, বা সে কেন এই এই জিনিসটা বা এই স্টেপটা নিতে গেল। তো এইরকম কাইন্ড অফ অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। এটা একটা দারুণ কাজ, এবং আমি বলবো এটা একটা মাস্ট ওয়াচ একটা কাজ। যারা এইরকম কাইন্ড অফ লাভ স্টোরি বা এরকম কাইন্ড অফ কাজ বাংলাতে দেখতে চাও, তাদের জন্য এটা আমি বলবো যে এটা একদম দারুণভাবে ওয়ার্ক করবে। আমার পার্সোনালি এই কাজটা বেশ ভালো লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।